মেরি ক্রিসমাস বন্ধুরা। দেখুন, আজকে আমরা গৃহবন্দী, আমি আর আমার ছেলে, তো তার কারণেই এইরকম একটা আইডিয়া। না হলে সব তো কিনেই আনা হয়। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন সুজিগুলোকে ভেজে নিয়েছি, নিয়ে ডাস্ট করে নিলাম, মিক্সিতে গুঁড়ো গুঁড়ো করে নিলাম, সঙ্গে ওটসের এই দেখুন আটা রেডি। ঠিক আছে, ওটস তৈরি, ওটস কুড়িয়ে আটা তৈরি রেডি। এই যে এইগুলো হচ্ছে উপকরণ। দেখুন, আমরা বানাতে চলেছি এগলেস, অয়েললেস, ইয়েস ঠিকই ধরেছেন, কেক। এরকম একটা ছোট্ট বোল বা গামলা যাই বলবেন নিয়ে নিয়েছি। সঙ্গে যেহেতু হেলদি হবে, আমার ছেলে ডাইনো শেক খায়, তাই ডাইনো শেক, তার ওই 2 চামচ, আর সঙ্গে একটু কালার হবে বলে নর্মাল কফি পাউডার নেসকেফে, এই অতটুকু শুধু কালারের জন্য। আর এটা দেখছেন ঘি 1 চামচ, ব্যাস। আর বাকি উপকরণগুলোকে আমি এরকম কুচি কুচি করে কেটে নিলাম। মুরব্বি, তারপরে হচ্ছে তোমার আমন্ড, তারপর আঙুর, আর ওটা হচ্ছে তোমার চেরি, কেটে নিয়ে স্বাদ মতো একটু নুন দিলাম। এটা হচ্ছে ওটসের আটাটা দিয়ে দিলাম, আর বাকিটা ছিল সুজিটাও দিয়ে দিলাম। আর কি দিলাম, এটা দুধ আগে থেকে নর্মাল টেম্পারেচারে করে রেখেছিলাম। আর এটা গুড় দেব মিষ্টির জন্য। এখানে চিনিও ইউজ করলাম না কিন্তু আমি, সব কটা এইভাবে ভালোভাবে দিয়ে দিলাম বলে, আর একটু পিনাট বাটার দিলাম, দিয়ে সবটা ভালো করে এভাবে একটু প্রথমে শুকনো শুকনো ফাটিয়ে নিলাম, তারপরে এইরকম একটা ব্যাটার তৈরি করে নেব। আর এই যে এটাতে করে তো রেডি হবে। আর স্টিলের করলে লাল হয়ে যাচ্ছে দেখলাম। আর এই জায়গাটাতেই ভুল করে থাকি আমরা, বেকিং সোডা আর বেকিং পাউডার আমরা কি করি, ব্যাটারেই ম্যাক্সিমাম মানুষ দিয়ে দিই, সেই জন্য পুরোটা ফাটে না, তার এই জন্য কিন্তু সমস্যাটা হয়ে থাকে, ফোলে না, ফ্লপি হয় না বা নরম হয় না। এভাবে বেকিং পাউডারটা আলাদাভাবে নিয়ে, আর সঙ্গে হচ্ছে তোমার বেকিং সোডাটা, মানে 1 চামচ বেকিং পাউডার নিলাম, আর 1/2 চামচ বেকিং সোডাটা নিলাম, নিয়ে ওই দুধ ছিল, দুধের একটু দুধ দিলাম অল্প করে, দিয়ে ওটাকে যখনই একটু ফেটিয়ে নিলাম ভালো করে, দেখুন ফুলতে শুরু করবে, এইভাবে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে আমরা এটা ব্যাটারের সঙ্গে অ্যাড করব। দেখুন ফুলতে শুরু করেছে, বাটিটা ভর্তি হয়ে যাচ্ছে, যদিও ছোটোই নিয়েছিলাম। কি করলাম, ওটাকে নিয়ে ভালো করে ফেটিয়ে ব্যাটারটা যে রেডি করা ছিল ওর মধ্যে দিয়ে দিলাম, দেখুন, আর ভালো করে মিক্সড করে নিলাম সুন্দরভাবে এরপর যে ব্যাটারটা একটা সিলভারের বাটিতে বসিয়ে, আর ওই আগে থেকে হাঁড়ির মধ্যে নুন, আর একটা ছোটো সিলভারের বাটি বসিয়ে রেখেছিলাম, নুনটা গরমই হয়েছিল ধিমি আছে, আর ওইভাবে ফাইনালি কেকটা রেডি হয়ে গেছে। ডাইনো শেকওয়ালা হেলদি কেক, যেখানে ময়দা, চিনি, তেল কিচ্ছু ইউজ করা হয়নি, ডিমও না। তো এটা হলো আমার সোনুর জন্য ডাইনো কেক। ঠিক আছে, ভালো হয়েছে।